জেতার ব্যাপারে আমি সম্পূর্ণভাবে আশাবাদী। আমি একটা কথা আগেই বলেছি, আমরা এখন মার্জিন নিয়ে চিন্তা করছি, মার্জিন কতটা কী হবে। এখানে সিপিএমের কোনো ভোট ব্যাংক নেই, সিপিএমকে মানুষ সমর্থন করে না। মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রটি দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত। সীমানার পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী 157 নম্বর মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রটি কলকাতা পৌর সংস্থার 136 থেকে 141 নম্বর ওয়ার্ডগুলি নিয়ে গঠিত। এই কেন্দ্রে এবারে তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল খালেক মোল্লা। 2006 সালে গার্ডেন রিচ বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে জয়লাভ করেন। 2011 সালে বিধানসভা ভোটে নির্দল প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতাজ বেগমের কাছে পরাজিত হন। এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 2016 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। 2021 সালে তিনি পুনর্নির্বাচিত হন। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আব্দুল খালেক মোল্লা। দাদা, প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত। এই যে আপনি প্রার্থী তালিকা ঘোষণা হলো, কেমন লাগছে, কি বলবেন? ভালোই লাগছে। আমাদের 294টা বিধানসভার মনোনয়ন ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন, অভিষেক ব্যানার্জি করেছেন, এবং তারা আমাকে মেটিয়াবুরুজ বিধানসভা থেকে তৃতীয়বারের জন্য এখান থেকে মনোনয়ন দিয়েছেন। আমার কাজে তারা সন্তুষ্ট, এবং আমি দীর্ঘ 10 বছর ধরে আমার মেটিয়াবুরুজ বিধানসভার অনেক উন্নয়নের কাজ করেছি। অনেক স্কুল কলেজে আমি অনুদান দিয়েছি, বহু কাজ আমি করেছি, বহু রাস্তা কালভার্ট ড্রেন করেছি। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে তৃতীয়বারের জন্য এখান থেকে মনোনয়ন দিয়েছেন। খালেকবাবু, যেমনটা দেখা যাচ্ছে যে যেভাবে উন্নয়ন করেছেন মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে, সেই জায়গা থেকে মানুষের, তো আপনি তো প্রচারে বেরোচ্ছেন, মানুষের কীরকম সাড়া পাচ্ছেন? খুবই সাড়া পাচ্ছি। স্বতঃস্ফূর্তভাবে তারা বলছে যে আপনি জিতে গেছেন, আপনি বাড়িতে থাকুন, আপনাকে আসতে হবে না, আপনি এলেন কেন, আমরা আপনাকে ভোট দেবো। মানুষের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন আছে। আমি ইতিমধ্যে 140 নম্বর ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ড, মহেশতলা পৌরসভার 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, বিভিন্ন ওয়ার্ডে আমি ইতিমধ্যে পদযাত্রা করেছি, এবং সেখানে খুব ভালো সাড়া পেয়েছি। দাদা, যেমনটা দেখা যাচ্ছে যে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিপিআইএমের আইনজীবী মনিরুল ইসলাম, এবং যিনি বিজেপি দাঁড়িয়েছেন বীর বাহাদুর সিং, সেই জায়গা থেকে মনে হচ্ছে যে এই যে লড়াইয়ের ময়দানটা কতটা কঠিন, চ্যালেঞ্জটা কীরকম কঠিন, কী বলবেন? দেখুন, চ্যালেঞ্জ কিছুই নয়। 2016-এ মনিরুল ইসলাম আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আমার কাছে 18,000 ভোটে পরাজিত হয়েছিলেন। এবং এখানে সিপিএমের কোনো ভোট ব্যাংক নেই, সিপিএমকে মানুষ সমর্থন করে না। এখানে যা কিছু আছে তৃণমূল কংগ্রেসের, মমতা ব্যানার্জির প্রকল্পে মানুষ উপকৃত, অভিষেক ব্যানার্জির কাজে মানুষ উপকৃত। সুতরাং মেটিয়াবুরুজে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, কারোরই এখানে কোনো সমর্থন সেভাবে নেই। দাদা, এই যে এসআইআর কার পক্ষে, কী মনে হবে, শাসক না বিরোধীদের, কীভাবে দেখছেন বিষয়টা? এসআইআরটা করেছে মেনলি বিজেপি করেছে। আমাদের সংখ্যালঘু ভোট এবং মহিলাদের ভোট তারা কেটেছে। আমার প্রায় এখানে 1 লক্ষ ভোট কেটে দিয়েছে। তারা একটাই আশা, উদ্দেশ্য নিয়ে যে আমাদের এখান থেকে এইভাবে ভোট কাটাকাটি করে তারা এই সিট জিতবে। কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছে। মেটিয়াবুরুজের মানুষ টিএমসিকে, মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে দারুণভাবে সমর্থন করেন। সে জায়গায় আমার জয় নিশ্চিত, এবং মার্জিন কতটা হবে আমি এখন বলতে পারছি না। দাদা, দীর্ঘদিন ধরে আপনি বিধায়ক পদ সামলেছেন, সেই দিক থেকে দাঁড়িয়ে যে সমস্ত উন্নয়ন করেছেন, রাস্তাঘাট থেকে আরম্ভ করে স্ট্রিট লাইট, নিকাশি ব্যবস্থা, আর কি মনে হচ্ছে যে কি কাজ এখনও বাকি আছে, বা বিধায়ক আবার 2026-এ বিধায়ক হওয়ার পরে কোন কাজটা সবার প্রথম করবেন, কি বলবেন? দেখুন, আমার এখানে মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হসপিটাল 2016-এ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছিলেন। এই হসপিটালের বহু চিকিৎসা সব কিছুই হয়, কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। আমি নির্বাচিত হওয়ার পর সেই সমস্ত হসপিটালকে আপগ্রেডেশন করার আপ্রাণ চেষ্টা করব, এবং বিশেষ করে আমাদের রাজাবাগান ফেরিঘাট থেকে নিয়ে
আর পাঁচপাড়া ফেরিঘাট পর্যন্ত এই ফেরি সার্ভিস বহু আগে চালু ছিল, বন্ধ হয়ে গেছে। আমি সেইটাকে নতুনভাবে চালু করার চেষ্টা করছি। অলরেডি জেটির কাজ শুরু হয়ে গেছে, প্রায় শেষ। ইলেকশনের পরে এই ফেরি সার্ভিস চালু হবে। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজে গৃহ নির্মাণের জন্য আমার বিধায়ক উন্নয়ন প্রকল্প থেকে আমি ইতিমধ্যে মেটিয়াবুরুজ কলেজে 23 লক্ষ টাকা দিয়েছি, আমি পাঁচুর কলেজে 14 লক্ষ টাকা দিয়েছি, আমি মেটিয়াবুরুজ গার্লস স্কুলে 20 লক্ষ টাকা দিয়েছি, আমি বটতলা আইনুল উলুম মাদ্রাসায় 3 তলা গৃহ তৈরি করে দিয়েছি, সেখানে 26 লক্ষ টাকা দিয়েছি, আমি আকড়া শক্তিগড় বিদ্যালয়ে 10 লক্ষ টাকা দিয়েছি, মেটিয়াবুরুজ আকড়া বালিকা বিদ্যালয়ে আমি 10 লক্ষ টাকা দিয়েছি। এইভাবে বিভিন্ন স্কুলে আমি যতটা পেরেছি টাকা সাহায্য করেছি তাদের গৃহ নির্মাণ করার জন্যে। কোনো জায়গায় বেঞ্চ দিয়েছি, সেইভাবে করেছি। সর্বদয় হিন্দি বিদ্যালয় আকড়া ফটকে আছে, সেখানে জুনিয়র হাই স্কুল পর্যন্ত ছিল, সেটাকে আপগ্রেডেশন করে মাধ্যমিক পর্যন্ত আপগ্রেডেশন করা হয়েছে এবং সেখানে 10 লক্ষ টাকা দিয়ে সেখানে ফুটপাথ তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়াও সেখানে 100 স্কুলের বাচ্চাদের স্টুডেন্টদের বসার আমি বেঞ্চ দিয়ে দিয়েছি। এইভাবে আরও অন্য অন্য স্কুলেও আমি বেঞ্চ দিয়েছি, যেমন কেশরাম হাই স্কুলেও বেঞ্চ দিয়েছি। এবং সেখানে সোলার সিস্টেম, আমি পাওয়ার কমিটি চেয়ারম্যান, আমি ইতিমধ্যে বহু স্কুলে সোলার সিস্টেম করেছি। সোলার সিস্টেমটাই বুঝতে পারছেন, এটা থাকলে আপনার ইলেকট্রিক চার্জ অনেক কম পড়বে। সেই আমি বদরতলা হাই স্কুলের সোলার সিস্টেম লাগিয়ে দিয়েছি এবং আমাদের কেসি মিল হাই স্কুলের সোলার সিস্টেম লাগিয়ে দিয়েছি। এইভাবে আরও অন্যান্য অনেক স্কুলে আমি সোলার সিস্টেম লাগিয়ে দিয়েছি। দাদা, মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, জেতার ব্যাপারে আমি সম্পূর্ণভাবে আশাবাদী। আমি একটা কথা আগেই বলেছি, আমরা এখন মার্জিন নিয়ে চিন্তা করছি, মার্জিন কতটা কী হবে, জেতার সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে দেরি না করে ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন আব্দুল খালেক মোল্লা। মেটিয়াবুরুজে উন্নয়নের এই লড়াইয়ে অভিজ্ঞ খালেক মোল্লা শেষ হাসি হাসেন কি না, এখন সেটাই দেখার। মেটিয়াবুরুজ থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট।